ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয়, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না? ভাই আমিনুল ইসলাম, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয়, এর ফলশ্রুতিতে আপনার অজুও ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয়। আর যদি বড় এক ফোঁটা হয়, যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে। আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ শরীর থেকে 1, 2, 4, 10 ফোঁটা 20 ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না। যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীয়ত নির্দেশ করেছে, যদি সেটা অ্যাভয়েড করার মতো হয়। তবে আপনার 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত আপনি নিলেন, অথবা 1 সিরিঞ্জ রক্তই নিলেন, বা 2-4 সিরিঞ্জ রক্ত নিলেন, যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য, সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন হলো, রমজান কবে থেকে শুরু হচ্ছে দয়া করে জানাবেন কি? প্রিয় দর্শক, রমাদান আমরা কবে থেকে ঠিক শুরু করতে যাচ্ছি সেটি এই মুহূর্তে বলা কিছুটা কঠিন, তবে আমরা কিছুটা ধারণা দিতে পারি। যেহেতু এটা চাঁদ ওঠার উপর নির্ভরশীল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুল ইয়াতি ও আফতুল ইয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে, চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। অতএব চাঁদ দেখার উপর এটি নির্ভরশীল। আজকে বাংলাদেশে 28 শাবান গত হয়েছে, বিধায় আজকে চাঁদ ওঠার কোনো সম্ভাবনা একেবারেই ছিল না। আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আকাশে আমরা চাঁদ তালাশ করার চেষ্টা করব। আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমরা সবাই যার যার জায়গা থেকে চাঁদ তালাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বা সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে থেকে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশাআল্লাহ। রমাদানের চাঁদ যদি আমরা দেখতে পাই ইনশাআল্লাহ, তাহলে শনিবারই আমরা প্রথম তারাবি আদায় করব।